বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই গরমে আপনারা আপনাদের স্কিনকে গ্লোয়িং করে তুলবেন। প্রত্যেকের বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি এই সুন্দর ফেস প্যাকটি। তো চলুন দেখা যাক কিভাবে বানিয়েছি। এটার জন্য লাগছে মসুর ডাল, প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়, অ্যালোভেরা এবং সামান্য একটু হলুদ, কাঁচা হলুদ নিয়েছি, চাইলে গুঁড়ো হলুদ নিতে পারেন। তো চলুন দেখা যাক। ফার্স্টেই আমি নিয়েছি 2 চামচ মসুর ডাল, একজনের ক্ষেত্রে 1 চামচই যথেষ্ট। এরপর ডালটিকে ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে, একটু ভালো করেই ভিজতে হবে ডালটা। তারপর নিয়েছি 1 গাঁট কাঁচা হলুদ। এক চুটকি হলদি কি কিমত তুম ক্যা জানো রমেশ বাবু। আমরা সকলেই জানি হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে খুবই সাহায্য করে। তারপর দেখুন ডালটি খুব ভালোভাবে ভিজে গিয়েছে। ভালোভাবে না ভিজলে কিন্তু পেস্ট করার সময় প্রবলেম হবে, মাথায় রাখবেন কিন্তু। আর এখানে নিয়ে নিয়েছি একটু সামান্য মতন অ্যালোভেরা। অ্যালোভেরাটা বেশি পরিমাণে হয়ে গেলে প্যাকটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। তো চলুন, এইভাবে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। তো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি। যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে কিন্তু ফেস ওয়াশ দিয়ে অবশ্যই মুখ ধুতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবেই না। তো দেখুন এইভাবে আমি ফেস প্যাকটা একটু পাতলা করেই অ্যাপ্লাই করেছি মুখে, আপনারা চাইলে একটু মোটা করেও করতে পারেন অ্যাপ্লাই। তো শুকিয়ে যাওয়ার পর আমি ধুয়ে আসবো। ধুয়েও এলাম, দেখতেই পাচ্ছেন ধোয়ার পর মনে হচ্ছে স্কিনটা একটু একটু গ্লোই হয়ে গেছে। জানি না, আপনারাই একটু দেখে বলবেন। যাই হোক, ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে কিন্তু ময়েশ্চারাইজার মাস্ট। তো আপনারা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবেন। ময়েশ্চারাইজার কিন্তু স্কিপ করা যাবে না, স্কিপ করলে অনেক রকম প্রবলেম আসবে। অলওয়েজ আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে হবে। তো হাইড্রেটেড না থাকলে আরও অনেক রকম প্রবলেম আসবে, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বলে দেখাবো। তো চলুন আজ এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।